নিউজ 24। দীঘা জগন্নাথ ধাম আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘা জগন্নাথ ধাম উদ্বোধন করলেন। সেখানে উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তিরা এবং মন্ত্রীরা। কিন্তু বিশেষভাবে দেখা গেল প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং তার স্ত্রীকে। মুখ্যমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আলাপ পরিচিত করেছেন। সবাইকে আসতে দিন। মাথা নিচে নিচে আমার বগলে নিচে করুন। ছিড়ে যাবে। আরে অনেকে পিছনে জায়গা কম। আস্তে আস্তে নিচে নিচে দেখুন, নিচে নিচে। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, বাইরে করে নেবো তার সঙ্গে। দেখা করবেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ফের ফিরে এসেছেন, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। উনি যদি ডাকেন যাবো, উনি আমাদের মুখিয়া, ওনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা দিলীপ দা, এই যে আপনি এলেন, এই স্বাগত, এরপর পার্টি যদি আপনাকে শোকজ করে বা সাইড করে কি করবেন, কি বলবেন? এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই। যারা বুঝতে পারবে না, ভগবান তাকে সুবুদ্ধি দিক। হিন্দু মুসলিম নিয়ে যা চলছে, এই মন্দির কি বিশেষ বার্তা? আপনি কখন এসছেন? আর 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার নিয়ে বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে বসে আছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর, 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন, এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আগে 25 বাড়িয়ে, তারপর আমার গেস্ট হাউস ছজন, তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাত দিয়ে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। ওনার নামটাও, হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন। আপনি তো পরিশ্রম করলেন খালি, পুণ্য তো ওনাদের, নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান কাছে ও খুব ডিএমএ রিপোর্ট ডিএম করে দিয়েছে। ঠিক, খুব ভালো। অনেক কাজ। ভগবান আশীর্বাদ। বিশ্বনাথ নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, করুক যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম, স্পিকারের আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে খাওয়া দিয়ে দিচ্ছে। তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওইগুলো চৌকা ঢুকে বলে এ করে বলে বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না, আমাদের চিকিৎসা কোথায়, চেমিটা খুলে দিয়েছি, দেখে দেখে আসছি আমিও করেছি। কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো